ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে, কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হলো, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকাকে আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতর নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। শায়েখ, একজন মুসলমান সালাত আদায় করে না, কিন্তু এখন সে পরিপূর্ণভাবে ইসলামের পথে ফিরে আসতে চায়। সালাত দিয়েই তো আশাটা বোঝা যাবে। তো একজন অমুসলিম না, কিভাবে আসবে, কিভাবে শুরু করবে? ও আগে কালেমা পড়তে হবে। কোনো আলেমের হাতে হাত রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে সালাত শুরু করতে হবে। শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত এগুলো আমরা বিভিন্ন বক্তার মুখে শুনি। এই বক্তব্য শোনাও হারাম, ওই বক্তার পিছনে সময় দেওয়াও হারাম, তাদের সহযোগিতা করা হারাম, তাদের সম্মান করা হারাম। এগুলো ধর্ম ধ্বংসের বড় বড় মাধ্যম। হুজুর, হেজমা চিকিৎসা কি, এই সম্পর্কে দয়া করে বিস্তারিত বলবেন। হেজামা একটা ভালো চিকিৎসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করতে বলেছেন। হেজামা হচ্ছে শরীরে যে রক্ত থাকে, যে রক্ত জীবাণুর মধ্যে গণ্য, যার কারণে গাও হাত বেশি চুলকায়, ব্যথা করে, ওই জায়গায় হেজামা করে রক্ত বের করে নিলে শরীর স্বাভাবিক গতিতে ফিরে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেজামাকে একটা বড় চিকিৎসা বলে উল্লেখ করেছেন। সালাফিয়া শব্দের অর্থ কি? সালাফি শব্দের অর্থ হলো, সাহাবি তাবেঈকে সালাফি বলা হয়। সাহাবি তাবেঈদের আকীদাতে গড়ে ওঠা প্রতিষ্ঠান, গড়ে ওঠা বড় প্রতিষ্ঠান, সেটার নাম জামিয়া সালাফিয়া। সাহাবি তাবেঈদের নীতিতে গড়ে ওঠা, যেখানে কোনো দল থাকবে না, যেখানে কোনো সংগঠন থাকবে না, যেখানে কোনো বদনাম থাকবে না, যেখানে কোনো গীবত থাকবে না। কোনো দিন জামিয়া সালাফের কোনো অফিসে কেউ কারো বদনাম করতে পারবে না, ওই নিয়ে কেউ গল্প করতে পারবে না, কারো পড়া চলবে না ওই এতে অফিসে। জামিয়া সালাফিয়া। হুজুর, আমাদের জামাতের রক্ত ইমাম মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু সালাতে সূরা কেরাতে ভুল করে, ভুল ধরে দিলে সংশোধন হয় না। তো
তোমার এই অভিযোগের কি প্রয়োজন? এমাম ওটাই থাক। যদি ভালো না হয় তাহলে গ্রামবাসী আপনারা সবাই মিলে তাকে সরিয়ে দিয়ে যে ভালো পড়তে পারে তাকে নিয়ে আসেন, ভালো নিয়ে আসাই উচিত। তবে বিরুদ্ধে লড়তে হবে এটা করার প্রয়োজন নাই।